আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব। অরণ্য সপ্তাহে চারাগাছ রোপণ কর্মসূচি বন হুগলি যুবক সংঘের অনন্য দৃষ্টান্ত। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ও অরণ্য সপ্তাহ উদযাপন করার জন্য দক্ষিণ ২৪ পরগনার চিনাই নদী পেরিয়ে সুন্দরবনের মৌসুমী দ্বীপে মৌসুমী গ্রাম পঞ্চায়েত অঞ্চলে হাজারটি চারাগাছ রোপণ বন হুগলি যুবক সংঘ অরণ্য সপ্তাহ পালন করল। সবুজ থাকলে জীবন হাসে। আসুন তাই আমরা অঙ্গীকারবদ্ধ হই, ১ বছরে ১ কোটি বৃক্ষরোপণ করে পৃথিবীকে সবুজ করে তুলি। আপনারা দেখছেন বন হুগলি যুবক সংঘের সেই কর্মসূচি, হাজারটি চারা গাছ রোপণ করার কর্মসূচি মৌসুমী দ্বীপে মৌসুমী গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। উপস্থিত ছিলেন বন হুগলি যুবক সংঘের সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত শঙ্কর রাউত মহাশয়। তাঁর উদ্যোগে এই সবুজের আহ্বান, অরণ্য সপ্তাহ পালন। বন হুগলির সঙ্গে একটা মিল আছে, বন হুগলি আর এই মিলবন্ধনে এনাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারা। নমস্কার। হ্যালো 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 নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মৌসুমী কুসুমতলা, বিবেকানন্দ পল্লী, বিবেক পল্লী যারা মা বোনেরা এসেছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, এবং এই গ্রামের সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আপনার ক্লাবের যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দুটো কথা বলবো। এবং আমার সঙ্গে আমাদের ক্লাবে অনেকে এসেছে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের রাজ্য সরকার এই বছর 14 থেকে 20 জুলাই বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ ঘোষণা করেছে। আমরা বড়নগর থেকে এসেছি, বনগুলি যুবক সংঘ বড়নগর থেকে এসেছি। আমরা প্রতি বছরই বড়নগরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করি এবং হাজার চারা গাছ আমরা তুলে দিই। কিন্তু এবারে আমরা একটা অন্যরকম চিন্তা ভাবনা করি। আমরা অচিন্তকে নিশ্চয় ছিলেন, অচিন্ত লাহা, সম্পাদক কলেজ স্ট্রিট কফি হাউস, এবং আজকে যে এসেছি তার জন্য ওকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে হবে। ও আমাদেরকে এখানে নিয়ে এসেছে, ওর জন্য আমরা এখানে আসতে পারি। সবাই জোরে হাত তালি। সেখানে অচিন্ত আমাকে একটা আইডিয়া দিয়েছিল, আমার বন্ধু কাম ভাই, যে আমাকে বলেছিল যে যেখানে সত্যি গাছের দরকার সেখানে চলুন। তখন ও এই জায়গাটা খুঁজে দেয় আমাদেরকে, এসে খুব ভালো লাগছে। এবং প্রতি বছরই আমরা দেখি, টিভিতে দেখি যে সুন্দরবনে একটু বৃষ্টি, একটু বন্যা হলেই জমি ক্ষয় হচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, যেটা একমাত্র পরে যিনার হাত ধরে আজকের এই বৃক্ষরোপণ হচ্ছে বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রদ্ধেয় অচিন্ত লাহা মহাশয়। ওনার কাছ থেকে আমরা তৎক্ষণিক বক্তব্য শুনে নেব এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে। হ্যালো, নমস্কার সকল সুধী নাগরিকবৃন্দের কাছে। আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বন হুগলি যুবক সংঘের পরিচালনায়, এবং তারা শুধু সুন্দরবনে এসে গৌতম দাস, পাটু দাস, আপনারা চলে যান ওখানে বৃক্ষরোপণ যেখানে হবে ওনাদেরকে সহায়তা করবেন। বিপুল গিরি, সুমন গিরি, মানস গিরি, আপনারা চলে যান ওইখানে যেখানে বৃক্ষরোপণ হবে ওই জায়গায়। আমরা এখন বৃক্ষরোপণের জন্য এগিয়ে যাচ্ছি। সুদূর কলকাতা থেকে আগত অরণ্য সপ্তাহ উদযাপন 2025 আয়োজক বন হুগলি যুব সংঘ। 16 জুলাই 2025 বন হুগলি যুব সংঘের এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের মৌসুমী দ্বীপের প্রায় 5000 গাছের যে বৃক্ষরোপণের ব্যবস্থা ছিল তার আজকে সেই শুভ উদ্বোধন হচ্ছে। বন হুগলি যুব সংঘের কর্মকর্তাগণ শুভ উদ্বোধন করবে। ওখানে সহযোগিতা করবেন সুমন গিরি, মানস গিরি,
শীতল সাহু আপনারা চলে যান, ওখানে ওনাদেরকে সহযোগিতা করবেন। ওনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার পরেই, ওনারা চলে আসার পরেই যে সমস্ত মা বোনেরা বসেছেন, আপনারা এক একটি করে গাছ পুঁতে সারিবদ্ধভাবে একটা লাইনে দাঁড়িয়ে যাবেন। তারপরেই আমরা বৃক্ষরোপণ আপনাদের হাতে তুলে দেব। সুদূর কলকাতা থেকে আগত অরণ্য সপ্তাহ উদযাপন 2025 আয়োজক বনহুগলি যুব সংঘের এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের মৌসুমী দ্বীপের প্রায় 5000 যে বৃক্ষরোপণের কাজ করার কথা ছিল, এখন তা শুরু হচ্ছে। বনহুগলি যুব সংঘের কর্মকর্তাগণ বৃক্ষরোপণ করার পরেই 2-4টে গাছ পোতার পরেই তারপরে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, আপনারা এক একটি করে গাছ পুঁতেই মৌসুমী বিবেকপল্লী অঞ্চলে রাস্তার দুধারে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আমাদের বনহুগলি যুবক সংঘের মাননীয় সম্পাদক শঙ্কর রাউত মহাশয় এই সময় বৃক্ষরোপণ করছে এবং তাকে সহযোগিতা করার জন্য গ্রামের মানুষরা এগিয়ে এসেছেন। প্রত্যেক গ্রামের মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ যারা আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করবার জন্য যে সকল গ্রামবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানস গিরি, শীতল সাহু, গৌতম দাস, পাঁচু গোপাল দাস, উত্তম গারু, কার্তিক গিরি ও অন্যান্য অনেকে। এবং আমরা বিশেষভাবে সহযোগিতা পেয়েছি রসিকবাবুর কাছ থেকে। রসিকবাবু আমাদেরকে যথেষ্ট রকম ভাবে সহযোগিতা করবার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমরা বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে, অরণ্য সপ্তাহ উদযাপন চলছে বনহুগলি যুবক সংঘের পরিচালনায়। এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের এই মৌসুমী দ্বীপে সুন্দর প্রকল্প খুব ভালো। কি আরো গাছ যাতে বলবে কিছু আরো পরবর্তী পর্যায়ে আরো অনেক গাছ যাতে আমরা আপনাদের এখানটা দিতে পারি। আমরা 700 গাছ আমরা রোড প্ল্যান যেটা রাস্তার দুধারে পোতার জন্য অলরেডি আমাদের 400-এর উপর গাছ বোনার পোতা হয়ে গেছে, 400-450 গাছ। আর এখন আমরা বনহুগলি যুবক সংঘের যারা সদস্যরা এসছে তারা গাছ পুঁতছেন এবং তারপরে মা বোনেরাও সাহায্য করবেন এই গাছগুলোকে পোতার জন্য। এবং এরপর যে মা বোনেরা রয়েছে তাদের হাতে আমরা চারা তুলে দেবো এবং ভালো ফল গাছের চারা, যেই ফল এবং ফুলে যখন সমৃদ্ধ হয়ে যাবে সেই গাছটা, তার অক্সিজেন যেমন মানুষ পাবে, ফলগুলো যেমন মানুষ খাবে, ঠিক একই রকম ভাবে সেই ফল কিন্তু পাখিরাও খেতে পারবে। কারণ পাখিদেরও খাদ্যের কিন্তু অভাব পড়ে গেছে, এটা আমরা সবাই দেখতে পারি। সুতরাং ফল শুধু মানুষেরই খাবার অধিকার আছে এটা কখনোই নয়। আমরা বনহুগলি যুবক সংঘে মনে করি যে এই ফল কিন্তু মানুষেরও যেমন খাবার অধিকার রয়েছে, গাছের ফল কিন্তু পাখিদেরও খাবার অধিকার আছে। তাই বনহুগলি যুবক সংঘ সেই অধিকারকে সামনে রেখে 16 জুলাই মৌসুমী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুসুমতলার অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে এই বনহুগলি যুব সংঘের পরিচালনার মধ্য দিয়ে। একটা গাছের মতো টেনে নেবে তো, এটা তো বানতে হবে না, একটা উঠাতে হবে, একটা গ্যাপ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বকুল গাছ, এগুলো সব বকুল গাছ আছে, এখানে অনেকগুলোই আছে বকুল গাছ। একটা গ্যাপ এগুলো বকুল গাছ আছে। বৃক্ষরোপণ হয়ে গেলেই আমরা চারা বিতরণ করব। বনহুগলি যুব সংঘের যে সমস্ত কর্মকর্তাগণ রয়েছে আপনাদের উদ্দেশ্যে বার্তা, আপনারা আমাদের কিছুটা বলো। বাকি গাছগুলো আমরা এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আপনারা জানেন, আপনারা বলেছিলাম 14 থেকে 20 অরণ্য সপ্তাহ, সেই অরণ্য সপ্তাহে আমাদের যে বড়নগরে প্রতিপালন করি, এবার আমরা বড়নগর পেরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মৌসুমী দিয়ে করছি। চারা গাছ 700 রোড সাইড আর 300 ফলের গাছ
সেই কর্মসূচি এখন চলছে। গ্রামবাসীরা আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আমাদের সেই শপথ করতে হবে, আসুন গাছ লাগাই, নমস্কার। যে সমস্ত মায়েরা রয়েছেন আপনারা চলে আসুন, একই সরল লেখায় একটি লাইনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যান। কি বলেছে? মায়েদেরকে অনুরোধ করছি একটু লম্বা লাইন করে দাঁড়ান, একটু লম্বা লাইন করে, দিতে 2 মিনিট লাগবে, এমন কিছু সময় লাগবে না। এমনি লম্বা লাইন করে দাঁড়ালে একটু দিতে সুবিধা হবে। মায়েরা একটু এগিয়ে আসবেন, এই পর্যন্ত একটু এগিয়ে আসুন, এই পর্যন্ত এক এক করে প্লিজ, ধাক্কাধাক্কি করবেন না, এক্ষুনি হয়ে যাবে। এখানটা এসে দাঁড়িয়ে যান, এক এক করে দেবো আপনারা, তারপরে ব্যাস এখানটা দাঁড়িয়ে ব্যাস ব্যাস ব্যাস, টেবিলটা ক্রস করবেন না মায়েরা, একটু এখানটা একটু লম্বা লাইন করুন প্লিজ, একটু অনুরোধ করছি একটু লম্বা লাইন করুন। বনহুগলি যুবক সংঘের মাননীয় সম্পাদক, তাদের মধ্যে তারা যুক্ত থাকে। এখন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে। একটা ছোট্ট ভিডিও বলে দেবো, একটু ওনাদের কেমন অনুভূতি, ঠিক আছে? গানটা বন্ধ করি, গানটা বন্ধ করো, কেমন লাগছে আপনাদের? মাইকে না চলে যাবে, ভিডিওটা হয়ে যাবে, 5 মিনিট সাইডে ভিডিওটা হয়ে যাবে না, এখানে ভিডিওটা হবে না, এটা একটু দাঁড়াবেন। হ্যাঁ, কোপন হাতের কোপন একটু এগিয়ে যান, কোপনটা দিন, কোপনটা দিন। অভিজয় এইখানটা এই দিকটা আনলে হবে না, দুটো দিয়ে একটু অচিন্তদা ও অচিন্তদা, এখানে এনাদেরকে ওইখানটা দাঁড়াতে, ওইদিকে রাউন্ড শেপ করে দাঁড়াতে বলো। ঠিক আছে হ্যাঁ, রাউন্ড শেপ করে দাঁড়াতে বলো, হাফ রাউন্ড। এইদিকে দাদা, এইদিকে তাকানো, তুই ওদিক থেকে নে, সবাইকে নে, আমাকে একা নিস না, কাগজে দেবে ছবিটা। আচ্ছা, আরেকজন চলে আসুন, আসুন, দাঁড়ান। আচ্ছা, এবার জাস্ট একটা 1 মিনিটের ভিডিও হচ্ছে, তারপর আপনারা চলে যান। হ্যাঁ, আস্তে একটু প্লিজ, আস্তে একটু, আস্তে প্লিজ, আস্তে। নমস্কার, আমি শঙ্কর রাউত, বনহুগলি যুবক সংঘের সম্পাদক। এই মুহূর্তে আছি আমি মৌসুমী দ্বীপে, সুন্দরবনে মৌসুমী দ্বীপে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অরণ্য সপ্তাহ এবার আমরা উদযাপন করব বলেছিলাম মৌসুমী দ্বীপে। আজকে আমরা সবাই সপরিষদ ক্লাব সমস্ত সদস্যরা চলে এসেছি এবং এখানে উপস্থিত আছে, আমাদের ক্লাবের নাম কি জানো? ক্লাবের নাম পল্লীমঙ্গল সমাজ কল্যাণ, সুন্দরবন পল্লীমঙ্গল সমাজ কল্যাণ সমিতির সদস্যরা আছে, বয়োজ্যেষ্ঠ সদস্যরা আছে। এখানে প্রায় 1000 গাছের আমাদের একটা প্ল্যানিং ছিল, যেখানে 700 থেকে 800 রোড সাইড গাছ এবং 200-250 ফলের গাছ। এরপরেও রিক্রুটমেন্ট আছে 4000 গাছের, এবং সেটা অচিন্ত উপস্থিত আছে। অচিন্তের সঙ্গে কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি কীভাবে এটা লাগিয়ে দেওয়া যায়। তা সবাইকেই আবার একটা ভিডিও বার্তার মাধ্যমে যে আমরা বনহুগলি যুবক সংঘ শুধু মুখে কথা বলে থেমে থাকে না, কাজ করতে বিশ্বাসী, এবং সেটা রক্তদান শিবির হোক, ফুটবল টিম হোক, যে কোনো সোশ্যাল কাজ হোক, বৃক্ষরোপণ হোক। মানে আপনাদের কাছে এই ভিডিও বার্তার মধ্যে আমি একটা কথাই বলতে চাইছি, যেটা বলবেন সেটা অন্তত করার চেষ্টা করুন, এবং প্রত্যেকে বলবো গাছ লাগান। সারা বছর লাগানোর সময় না, এই বর্ষাকালটা খুব এসেন্সিয়াল। এখন গাছ লাগালে গাছ যত্ন নিতে হয় না, একটু বর্ষার জল পেলেই গাছ বড় হয়ে যায়, তারপরে দেখবেন গাছ নিজেই ঠিক বড় হয়ে যাবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। এবং আর একটা কথা, এই সুন্দরবন অঞ্চল যেটা বারবার করে বলছি, অচিন্ত বলছি, এখানকার এনারা বলছেন যে আমরা সত্যি তো এখানে এত সবুজ গাছ আছে, কেন আমরা এখানে এসেছি? এর কারণ হচ্ছে, মেন হচ্ছে জমি ক্ষয় রোধ করা। যত বেশি গাছ লাগাতে পারবো জমি ক্ষয় রোধ হবে। এবং অচিন্ত যে কথাটা বলছিল, আমি আমার ভিডিও লাইভে এর আগে আমি বলেছি যে শুধু ফল খাবার অধিকার আমার একার নেই, পশু পাখিদের আছে,
অনেক পশু পাখি আছে যারা শহর অঞ্চলে থাকে, ফলের অভাবে মানে খাওয়ার অভাবে মারা যাচ্ছে, যে কারণে আমরা বেশি করে ফলের গাছ আগামী দিনে লাগাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অরণ্য সপ্তাহের শুভেচ্ছা অভিনন্দন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ফিজারগঞ্জ থানার ওসির কাছে, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের নামখানার ভিডিও এবং আমাদের বড়নগরের সম্মানীয় বিধায়িকা মাননীয় সায়ন্তিকা ব্যানার্জিকে, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি। নমস্কার। এবার আপনারা আসুন, আমি দুটো দিয়ে দিই, এবার আপনারা একটু দূর থেকে দাদা, একটু দূর থেকে দাদা এদিকে দেখো এই বাবু টাকা বাবু। এবার আমার ক্লাবের সব সদস্যরা আস্তে আস্তে কাজ করবে। হ্যাঁ বাবু, নাও তোমরা দাও, এক এক করে বলছি দাদা, একটু তুমি দাও। এই যে বেরিয়ে যাও, তারা পড়বে, তারাও আছে। দাঁড়া ধরবি না। ভালো করে জলটা নিয়ে যারা দুটো নিচে দুটো কুপন আছে, দাও 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 না নন্দদাকে ডাকবে। ও নন্দদা এদিকে এসো, এদিকে এসো। হাতটা সরাও। এই দাদা হাতটা সরাও, দাদা হাতটা সরাও। কুপনটা রেখে দিচ্ছি। পরপর দিতে থাকো। পরপর দিতে থাকো। হ্যাঁ, আমার যাবে সময় নেই, 10 সেকেন্ড সময়, বেশি কেটে দিতে হবে। দেওয়া হচ্ছে